Assalamu alaikum. A very exciting match is going on in the Headingley Stadium in England. And England won the toss and opted to field first. তো এরকম সানি ডেতে বেন স্টোকস বোলিং নিল টস জিতে, এই ব্যাপারটা কি হলো আসলে? এই জিনিসটা আমিও আসলে বুঝলাম না যে এরকম ব্রাইট সানি ডে টস জিতছে, হোমে খেলা। তো ইংল্যান্ডের আসলে উচিত ছিল, আমার কাছে মনে হয় যে তার ব্যাটিং নেওয়া, সুন্দর একটা দিন রান করার জন্য। আজকে ব্যাটিং করতো পুরোটা দিন, 300-350 রান করতো, তাহলে অপোনেন্ট এমনিতেই একটা চাপে কিন্তু থাকতো। ঠিক আছে, এরকম ব্রাইট সানি ডেতে কী জন্য সে বলিং নিল আমার জানা নেই। তবে একটা রিজন হইতে পারে, ইংল্যান্ডের কিন্তু বলিং খুব একটা ভালো না। ইংল্যান্ডের বলিংটা কিন্তু খুব একটা ভালো না, যেটা আমরা দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু ইন্ডিয়ার স্কোর 250-র কাছাকাছি, মাত্র 3 উইকেট হারায়। এবং তাদের বোলিং লাইন আপে কিন্তু খুবই ইনএক্সপেরিয়েন্সড দেখা গেছে যে ব্রাইডন কাটসে এবং জশ টম, এই দুইজন কিন্তু মোটামুটি টেস্ট তেমন খেলেই নেই। ঠিক আছে, তার উপর আছে মনে হচ্ছে ওকস কিন্তু অনেক বয়স হয়ে গেছে। তো এই তিনজনই কিন্তু ইন্ডিয়ার উইকেট নিতে কিন্তু অনেক খাবি খাচ্ছে কিন্তু। তো এটা একটা রিজন হইতে পারে যে ইংল্যান্ডের ব্যাটিংটা ভালো, সো তারা চাবে আসলে যে এই বোলিং লাইন আপ নিয়ে চেজে যাওয়া। ঠিক আছে, তো এই জন্য আমার মনে হয় স্টোকস আসলে ব্যাটিংটা দিছে। কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং এই ব্যাটিং লাইন আপ, এই বোলিং দিয়ে কিন্তু 20টা উইকেট নেওয়া কিন্তু স্টোকসের জন্য টাফ। আমার মনে হয় স্টোকস এই জিনিসটা বিবেচনা করে আমার মনে হয় সে ফিল্ডিংটা নিছে আর কি। তোমার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইংল্যান্ডের যে বোলিং লাইন আপ, মেইন দুইটা কি বোলার, মার্কুড এবং জোফরা আর্চার, দুইজনই কিন্তু অ্যাবসেন্ট। তো এখন মার্কুড, জোফরা আর্চার দুইজনই নাই। এই ক্ষেত্রে ব্রাইডন কার্স এবং জশ টং কিন্তু একদম ইয়াং, প্রবাবলি 4টা টেস্ট খেলছে মাত্র। শুধুমাত্র ক্রিস ওকস একজন এক্সপেরিয়েন্সড ফাস্ট বোলার, বাট সে কিন্তু এখন অনেক বয়স হয়ে গেছে। তুমি যেটা বললা, হ্যাঁ, তার স্পিড কম, সুইং সিম মুভমেন্ট কিছুই এখন সে পাচ্ছে না। আসলে বয়স হয়ে গেলে যা হয়, ফাস্ট বোলারদের বয়স হয়ে গেলে যা হয়। তো এই ধরনের পুয়ার বোলিং অ্যাটাক নিয়ে এদিকে গ্রাইম সোয়ান বলতেছে যে এটা একটা ওয়ার্ম আপ ম্যাচ হতে যাচ্ছে অ্যাশেজের, মানে ইন্ডিয়াকে গুনলই না। অথচ ইন্ডিয়া কিন্তু, ঠিক আছে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনই অ্যাবসেন্ট, দুজনই নাই, রিটায়ার করছে, দুজন লেজেন্ড, ইন্ডিয়ান লেজেন্ড। বাট গিলের ক্যাপ্টেন্সিতে যে টিম আসছে, এই টিমটাকে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখার কোনো ওয়ে নাই। জয়সওয়াল একজন ইয়াং ব্যাটসম্যান, স্কোরড 100 টুডে। দেখো, তুমি যে বললা যে বিরাট কোহলি আর রোহিত শর্মার ব্যাপারটা, বিরাট কোহলি আর রোহিত শর্মা এখন যে টেস্ট খেলে, অপোনেন্টের জন্য কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা টিমে থাকাই ভালো। কারণ বিরাট কোহলি এখন কিন্তু একটা টেস্ট ক্রিকেট কিন্তু একটা ওয়ার্কিং উইকেট হয়ে গেছে। ঠিক আছে, 4th স্টাম্প 5th স্টাম্পে বল করো, ফ্রি উইকেট। এটা কিন্তু আমরা লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফিতেও কিন্তু আমরা দেখছি। তো হ্যাঁ, তো আমার মনে হয় এটা আসলে অপোনেন্টের জন্য ক্ষতির কারণ। এই জন্যই কিন্তু স্টোকস আফসোস করে বলছিল যে বিরাট কোহলি না থাকাটা আসলে বিরাট কোহলিকে চাচ্ছিল সে। এখন প্রবলেম হচ্ছে, না, এখানে খুবই সিরিয়াস একটা ইস্যু যে অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া হারাইছিল, ওই টিমে কিন্তু বিরাট কোহলি অ্যাবসেন্ট ছিল। আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন্সিতে এমসিজিতে ম্যাচ জিতছে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে। এবং দেখো, ইন্ডিয়ার ইয়াং প্লেয়াররা, জয়সওয়াল, ঋষভ পান্ত, শুভমান গিল, এরা কিন্তু আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান, এবং এনি কন্ডিশনে, ডিফারেন্ট কন্ডিশনে তারা কিন্তু ম্যাচ বের করে আনে। তো এই ব্যাপারটা এত হালকাভাবে নেওয়ার কিছু ছিল না। গ্রাইম সোয়ান যেটা বলছে, এই ব্যাপারটার সাথে কোনোভাবেই একমত হওয়া যাচ্ছে না যে অ্যাশেজের আগে সে একটা ওয়ার্ম আপ। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকে কিন্তু কখনোই আসলে ছোটো করে দেখার কিছু নাই। ঠিক আছে, ইন্ডিয়া অলওয়েজ ব্যাটিংয়ে ভালো। ঠিক আছে, আমরা সবসময় দেখছি ইন্ডিয়া ব্যাটিংয়ে ভালো, সবসময় কোনো না কোনো সময় আসলে বোলিংটা দুর্বল থাকে। কিন্তু জাসপ্রীত বুমরা কিন্তু টিমে আসার পর কিন্তু বোলিং লাইন আপটাও কিন্তু এখন খুবই স্ট্রং। ঠিক আছে, এবং তুমি পিচ দেখো, পিচ কিন্তু ব্যাটিং পিচ দিচ্ছে ইংল্যান্ড ভয়ে। কারণ ইংল্যান্ড কিন্তু দেখছে যে জাসপ্রীত বুমরাকে গ্রিন উইকেট দিলে কি হাল হয়। ঠিক আছে, লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফিতে পুরো অস্ট্রেলিয়ার একাই কিন্তু 12টা বাজায় ধরে ধরছিল, মানে জাসপ্রীত বুমরা জাস্ট কোনো সাপোর্ট পায়নি। এই জন্য কিন্তু 3-1 ইন্ডিয়ার সিরিজটা কিন্তু হেরে গেছে। ইন্ডিয়া কিন্তু দেখো তাদের হিস্ট্রিতে খুবই কম ভালো ফাস্ট বলার পাইছে, খুবই কম। জহির খান ছিল, এরপরে 2-1 আরও ফাস্ট বলার ছিল, এরপরে আসছে জাসপ্রীত বুমরা। তো বুমরার যে ব্যাপারটা আমি লক্ষ্য করছি যে ওর যে অ্যাবনর্মাল অ্যাকশন, ওর যে হাইপার এক্সটেনশন হয় হাতের, এটা কিন্তু নর্মাল না। তো এইটার কারণে সে কিন্তু এক্সট্রা বেনিফিট পায়। এবং ব্যাটসম্যানদের পক্ষে ম্যাক্সিমাম ব্যাটসম্যান কিন্তু বলছে যে
বুমরার বল খেলতে আমাদের কষ্ট হয়। তো তার স্পিডের কারণে না, তার কোনো কিছুর কারণেই না, আমার কাছে মনে হয় তার অ্যাকশনের কারণে, অ্যাকশনের কারণে অনেক বেশি অ্যাঙ্গেল সে পায়। তো এটাই আসলে এই জন্যই আসলে ইংল্যান্ড ভয়ে ফ্ল্যাট উইকেট দিচ্ছে আমারও মনে হয়। বাট ইংল্যান্ডে কিন্তু বৃষ্টি খুব বেশি না হলে ম্যাচ ড্র হওয়ার রেকর্ড নাই। তো ম্যাচের রেজাল্ট আসবে, লেটস সি হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য হেডিং লিগ।